চাকরিহারা দাগি শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য সুখবর, বেতন ফেরত দিতে হবে না। এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যারা অযোগ্য বা টেন্টেড বলে চিহ্নিত তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু এই নির্দেশ কার্যকর করতে গিয়ে এবার রাজ্য সরকার মানবিক যুক্তিতে সওয়াল করতে চাইছে। নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এবং সেখানে রাজ্যের যুক্তি হতে পারে এই শিক্ষকরা অন্তত 5 বছর কাজ করেছেন এবং কাজের বিনিময়ে বেতন পেয়েছেন। এখন সেই টাকা ফেরত দিতে বলা মানেই তাদের বিনা পারিশ্রমিকে কাজ করানো, যা ভারতীয় সংবিধান বিরোধী। রাজ্যের যুক্তি অনুযায়ী বেতন বাবদ আয় ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে জীবিকা নির্বাহে, ফলে এত টাকা ফেরত দেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। এই অবস্থায় সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী আদালতের কাছে পূর্ণ ন্যায় বিচার প্রার্থনা করবে রাজ্য। আইনজীবীদের বিশ্লেষণ কি বলছে? প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র মনে করছেন এই যুক্তির মধ্যে মানবিক দিক রয়েছে। তার মতে চাকরি দিয়ে তাদের কাছ থেকে 5 বছর কাজ করিয়ে তারপর বেতন ফেরতের কথা বলা ন্যায্য নয়। তবে তার প্রশ্ন, এই অযোগ্যদের সামনে রেখে সরকার কি সেই দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে চাইছেন না, যারা টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন, যা রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যোগ্য বনাম অযোগ্য বিতর্ক আরও জটিল। যোগ্য চাকরি প্রার্থীদের নেতা বৃন্দাবন ঘোষ বলেছেন, সরকার শুরু থেকেই যোগ্য এবং অযোগ্য মিশিয়ে দিচ্ছে। রিভিউ পিটিশনের নামে অযোগ্যদের চাকরি নিশ্চিত করতে চাইছে। আদালতে এই পিটিশন আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, যোগ্য প্রার্থীদের নিয়ে রাজ্য সরকার যথেষ্ট উদ্বেগ দেখাচ্ছে না, বরং অযোগ্যদের বাঁচাতে সক্রিয়।